পর্যটন নগরী কক্সবাজারে এইচআইভি আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কক্সবাজারের সাধারণ মানুষের মাঝে বেড়েছে উদ্বেগ। আমরা এই মুহূর্তে রয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু 2015 সাল থেকেই এই এইচআইভি সংক্রমণটা কক্সবাজারে বৃদ্ধি পেয়েছিল, যার কারণে এই 2015 সাল থেকে এই পর্যন্ত যে কক্সবাজার সদর হাসপাতালের পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজারে দীর্ঘ এক যুগে আক্রান্ত হয়েছে প্রায় 1400 জন এইচআইভি রোগী, এবং এই বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 23 জন। এইচআইভিতে যারা আক্রান্ত হয়েছেন তাদের মৃত্যুর সংখ্যা আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে 2015 সাল থেকে এই পর্যন্ত এক যুগে মৃত্যু হয়েছে দীর্ঘ 12 বছরে মৃত্যুর যে সংখ্যা সেটি হচ্ছে 279 জন, এবং তার মধ্যে 175 জনই হচ্ছে রোহিঙ্গা এবং 104 জন হচ্ছে স্থানীয় বা বাংলাদেশি নাগরিক বলে আমরা জানতে পেরেছি। এবং এই বছরে জানুয়ারি থেকে 2026 সালের এই পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 7 জন হচ্ছে রোহিঙ্গা এবং বাঙালি হচ্ছেন 3 জন। এই মুহূর্তে আমরা একটু কথা বলতে চাই একজন সচেতন নাগরিকের সাথে, কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। এই যে এইচআইভি আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, এই বিষয়টিকে কিভাবে আপনারা দেখছেন? আসলে আমরা কক্সবাজারের শহর এবং জেলার নাগরিক হিসাবে যতটুকু বলতে পারি, কক্সবাজারের মানুষ যে এইচআইভি অথবা এইডসে আক্রান্ত হচ্ছে তা নয়। কক্সবাজার থেকে ছড়িয়ে ছড়িয়ে এটা পুরো বাংলাদেশে যাচ্ছে। কক্সবাজারের যেভাবে নাগরিকরা এটি সচেতনতা দরকার আছে, এবং পুরো বাংলাদেশে এটি সচেতনতা তৈরি করবার জন্য দরকার আছে। পুরো বাংলাদেশ থেকে কক্সবাজারের মধ্যে পর্যটকরা এখানে ঘুরতে আসছে, এবং এই এইডস এবং এইচআইভি এই রোগটা ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে এটা গুচ্ছের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমরা যতটুকু জানি, কক্সবাজারের বিভিন্ন ধরনের হোটেল মোটেল জোনে পতিতালয় হয়ে গেছে। কিছু কিছু গেস্ট হাউসে রোহিঙ্গা ক্যাম্প থেকে কিছু তরুণী এনে তারা সেখানে রাখে, এবং এই তরুণীদের মাধ্যমে মেলামেশার মাধ্যমে কিন্তু এই এইডসআইভিটা ছড়িয়ে পড়ছে বলে আমি মনে করি। ধন্যবাদ। যারা এইচআইভি আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে কিন্তু একেবারে রোহিঙ্গার সংখ্যা অনেক বেশি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য শিক্ষার অভাব এবং সচেতনতার অভাবের কারণেই কক্সবাজার আসলে এইচআইভি ঝুঁকিতে রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এক্ষেত্রে প্রতিরোধের প্রয়োজন স্বাস্থ্য শিক্ষা এবং সচেতনতা। কক্সবাজার সদর হাসপাতাল থেকে এটুকু ছিল, এখান থেকে সবশেষ।